নমস্কার বন্ধুরা, সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা। মানে বিকেল বলতে এখন হইলো সন্ধ্যার আগ মুহূর্ত, যে আর কয়েক গোধূলি লগ্ন। তো সারাটা দিন ভিডিও করি নাই, মানে কেমন জানি সব দিন তো আর ভিডিও করতে ভালো লাগে না। তারপরে এখন সন্ধ্যাকালে এখন আবার পরিবেশটা খুবই ভালো। সত্যি কথা বলতে গেলে মানে ভিডিও করার মতো সময় পাইনি। আজকে প্রচণ্ড রোদ গেল, অনেক কাজ করলাম। তো এখন ভাবলাম যে যেহেতু এই পাশে আমার কর্তামশাই হলো অনেক গল্প করবার আছে, তাই ভাবলাম যে একটু তেলে ভিডিওটা করে আসি। তো ওই যে আমার কর্তামশাই যে বাস আনছে, আজকে সোমবার, তো অনেকগুলো বাস আনছে। বাসায় নেই যে এই সুজন মামাকে ব্যক্তি আনছি, উঠাইছি, মানে প্রচণ্ড জল বেনছি, খুব জল বেনছি। তো আমি চরক পাতবো এনে গিয়ে যে বাস এনে বুঝাই করছি। আর ওই যে নাতিনের নগে গপ্প নইছি মন না গিয়ে কাম করবো কি, নাতিন নগে গপ্প করতে করতে হারা হারে না কাম আর কি করবো। ওই যে নাতিন মুখী সে আর দেখা যায় এনে আইসো ওই কাম করবার নিগে, এই গপ্প করবার নিগে, কাম বাদ দিয়ে তাই তো কই। আমার দিকে গেলি কে আয়, তুই গেলি কে আমার দিকে? আমি আইসি দেখে এই বেলা কত গপ্প নিছ। কি কি জানি খাল তুই কবে নিছ, দুর্বল হয়ে গেছ গা। কতদিন ধরে দেখলাম এই বাকি দেখি না, চলাফেরা করি বাড়ি না থাক, দাদার নাকি দেখা সাক্ষাৎ করবার তাই তুই তো ভালো নাক বানাইছি। দাদের নাকি থাক না, মানে নজাই আমার নাকি নাই নজাই একটু একটু ঘুরে আহি আয় যাই আয় নাই ঘুরে আহি। বিকেল বেলা দেখ কত সুন্দর আজকে বাতাস, তারপরে জলও বাড়ছে, দেখ কত জল হয়ে গেছে গা। জল হয়েছে, মেলা জল হয়েছে দেখ না। হ্যাঁ না একটু ঘুরে আহি গে, মেলা জল বেড়ে গেছে গা। এই যে কেমন জানি মানে এই ডুবা ডুবা দেখা যাবে না পাড়া গুনে। যা অঙ্কি যা না ভাই পারাবাস, ওটা খুল। আমি আবার এইটা খুলে নই, দুই মুর্দে বেঁধে থয়। তুই বেয়ারাস না তা পারবি কে? এই দেখ ওই যে কোনাপাড়াটা এখন কত মনে মানছে জলের তলে ডুব বানাইছে, এরকম দেখা যাবে এরা দুটো জল হয়েছে। হ্যাঁ ওই যে মানুষের দেখ নাও হার বানাইছে খালি, ওই যে নাও হার বানাইছে মানুষের কত নাও উঠাইছে রে। ওই যে সড়ক পাতা ধরছে। হ্যাঁ হ্যাঁ ছোটটা নিয়ে যাবো। আবার দেখ আকাশে একটু একটু মেঘলা মেঘলা আছে। তো অনেকদিন পরে এলাম নাই, কারণ ব্যস্ততা গেল সব কিছুর পরে, মানে এমকে ধরতে গেলে নৌকার মধ্যে পাড়াই দেওয়া হয় না, কারণ এতটা সময় নেই, ব্যস্ততা নিয়ে হারি না। তাই আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগ মুহূর্তে আইলাম। ওই বিলেজে হলে ভালো হইতো রে, একদিন জান্নাক বহানাবর জল বাড়ছে না, অনেক সুন্দর দেখা যাবো, খালি জল আর জল তো সুন্দর দেখা যাবো। এই যে গোধূলি লগ্ন দেখ একবারে সূর্য ডাহান তল তল যায় না অবস্থা, লাল বেঞ্চি পশ্চিম আকাশ, আবার বাতাসও আছে ভালো, সুন্দর একটা মুহূর্ত। তা আমার নাতিন তো খালি আইলা যাইলে নাও ভাই, ভালো নাও ভাই হ্যাঁ না দা আমি ভাই। আর এই এত এই আমাকে ওই যে দূর আছে, মানে আমাকে মির্জাপুরের ওই দিকে থেকে এই মানে একটা নদী আছে। তো আমার মনে নেই, আমার একজন কমেন্ট করছে যে আপনাদের পাশে কোন নদী। তো আমাদের পাশে কোনো নদী নেই, আমাদের হলো নদী, আমরা ওই যে মির্জাপুর যে যাই, মির্জাপুর যাইতে একটা নদী পড়ে, ওইটা হলো বংশাই নদী। এই যে এগুলা দেখে হয়তো মনে পড়া পারে যে এগুলো নদী, এগুলো কিন্তু নদী না, এগুলো হলো জমি সব। এই যে এখন পানা ভর্তি হয়ে রয়েছে, সাঁতার শিকার নিগে এখন এলো উপযুক্ত, মানে এই খাই পাবি না তো সাঁতার শিকার নিগে এখন উপযুক্ত। যদি সাঁতার শিখ পারছা আসতে তখন জলে নামবি। হ্যাঁ এই দেখ পানা ফুলগুলো কেমন সুন্দর ফুটে রয়েছে, কি সুন্দর পানা ফুল ফুটে রয়েছে। দাদের নাকি গপ্প জোড়া দিছিলি আর আমারে দেখে নে এখন
বাদ দিয়ে দিস এই যে অনেক সুন্দর পানা ফুল তো একদিন পানা ফুলের রেসিপি করে রাখবো তো পানা ফুল ফুটা ধরছে সূর্য তল তল যাওয়ার মুহূর্ত এই যে পশু পাখি সব রয়েছে তারের মধ্যে থাকে অনেক পাখি থাকে এই আরো সিরিয়াল ধরে বয়ে বয়ে থাকে সুন্দর দেখা যায় আকাশটা কিন্তু এখন সুন্দর না লাল টকটকা হয়েছে পশ্চিমমুখী আবার মেঘলা মেঘলা দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে শাপলা আছি দেখি শাপলাই তুলে দুপুরে থেকে এক সিরিয়াল আবার দেখবি সকালবেলা যাবো আবার রাত্রে 3-4টার সময়টা যায় কত এক একজনের এক এক সময় সিরিয়াল হ্যাঁ ওই যে ঘাটের বাড়ি তুই কত দেখ না ওই যে তো আজকে আইসি এই নৌকা নিয়ে আইসি আমার নাতিন নিয়ে এই নাতিনে বড় খালি দাদবেন খালি গপ্প নইছি বললাম না এত গপ্প তো আমি হজম করা পারম না যাই নতরে না নৌকার মধ্যে ঘুরে রাখি তো এই যে উন্নাটন নিয়ে আহি নাই গামছা নিয়ে আইসি মানে গরম তো গামছা রাখছিলাম সাথে তো ওইটা নিয়ে পড়ছি খালি আমার নাতিনটা দিছিলাম নাও পাবেন নাকি নাতিন নাও পাবে পারে না খালি ঘুরাইছে ঘুরিয়ে নিয়ে পানার মধ্যে নিয়ে ধুয়ে দিছে এর তোরে জল খাই দেয় না দেখ যে কত জল আছে এনে তো খোলা এই জায়গায় কিন্তু ধান নইছি কত আর এখন এই যে জল হয়ে গেছে এই যে এত জল হয়েছে শাপলা তুই কোনে দেখলি আমি তো একটাও দেখিনি এখন শুভ্র ওই জায়গা থেকে আনিছিলাম শাপলা তো দিই এই যে পুরে নেই শাপলা এই জায়গা থেকে না তো শুভ্র পুকুর আছে না কোন থেকে নিছি শাপলা তো সকালে আমি উল্টা করে নাও এনেছি কুমড়ি শাক এই যে বুঝে নি না নিমু এই যে না কুমড়ি শাক এই জায়গায় নিয়ম যাই ও শান্তি রে কি সুন্দর বাতাস ছাড়ছে বিকেলবেলা ঠান্ডা বাতাস তাই যে তুমি ওই যে এই রোদ্রের মধ্যে কাম করা হারি বাতাস তো দুনিয়ার বাতাস ছাড়ছে শাপলা তুলতেও মজা মানে মজায় মজায় হাওয়া হে করে কষ্টরে কষ্ট মনে হয় না ঘুরিয়া লাইলাম নাও এখন যাবো কি এলো দেয় যে ওই যে কইলাম এই যে মির্জাপুরের নদীতে এই সেলুসল বানিয়েছি ওই যে অনেক মানুষ যায় পিকনিকে যায় না এই সেলুসল বানিয়েছে আর এই যে বক্সের শব্দ বানিয়েছি চোর কিনে গুরবান সিনকে একটা শাপলাও দেখলাম না অমকি যাই তো সন্ধ্যার আগে মুহূর্তটা এত সুন্দর থাকে এই যে সূর্যটা মানে তল তল যাওয়ার অস্ত যাওয়ার সময় তো এখন আকাশটা এত সুন্দর দেখা যাবে হয়েছে তার মধ্যে একটু একটু মেঘলা আকাশ আছে তো এই পুরোটাই হয়েছে আমাগো গ্রাম এই যে এটা শেষ সীমানা উত্তর দিকে এটা হলো নয়াবাড়ি তারপরে এটা কয় উত্তরপাড়া এই যে এটা হলো ওই যে একদম একবারে লাল মানে হলুদ হলুদ ওই জায়গাটা হলো উত্তরপাড়া তারপরে যে মেঘলা আকাশ এটা হলো মধ্যপাড়া আছে পশ্চিমপাড়া তারপরে এই যে এটা পুরোটাই মধ্যপাড়া আর এটা হলো পূবপাড়া এটা হলো আমাগো পাড়া তো এই পাড়ার সামনে আছে রায়পাড়া তারপর আছে দক্ষিণ পাড়া তো মোটামুটি আমাগো গ্রামে আছে অনেকগুলো পাড়া আছে অনেক সুন্দর একটা পরিবেশ এই সময় ওই যে আমার যদি একটা গাড়ি থাকতো রে ওই যে দেখ মানুষ গাড়ি নিয়ে নেয় হ্যাঁ ওটা কেরা আইলো ওটাই এরকম একটা গাড়ি থাকলে এই যে রাস্তার মধ্যে এখানে বিকেলবেলা হাওয়া খেয়ে নিয়ে গেতাম গা ঘুরতে ঘুরতে ও মজা তা আকাশ কিন্তু নীল দেখা যাবেন আসলে নীল না মেঘলা মেঘলা আকাশ যে সন্ধ্যার আগের মুহূর্ত তো এই কারণে একটু নীল দেখা যাবেন এটা হলো কোনাপাড়া এই পাড়াটা আর ওই যে দেখলাম যে নয়াবাড়ি এখানে যে বক একটা মাত্র বক ওইটা যাবেন এই রে নয়াবাড়ি এই দুইটা পাড়া মানে বর্ষা মাসে এত সুন্দর দেখা যায় তো আজকে তো নিয়ে আইছি হলো ছোটো একটা
এই যে বাঁশের নগ্গি নিয়েছি, এটা নগ্গি কয়, এই যে ছোট একটা বাঁশের নগ্গি, এটা দিয়ে বাওয়া যাইব না, এনে তো অল্প অল্প বলতে তারপরেও এই যে নগ্গি দিয়ে এটা দিয়ে বাইতে কষ্ট হয়, মানে জল হয়েছে ভালোই, অনেকখানি জল হয়ে গেছে গাইছে, পারাগুনে দেখেন না ডুবা ডুবা দেখা যায়। তো ওই যে ওই দিকে যাইতে পারলে আরও সুন্দর লাগতো, ওই জায়গাটা একটু ধোয়া আছে, মানে পুকুর তো, পুকুরের মধ্যে পানা টানা কিছু নেই, ওই জায়গাটা আর বাতাসও সুন্দর, মানে ভালো লাগতো খুবই ওই জায়গাটায় যাইতে পারলে। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে গা, যাওয়াটা সম্ভব না, যাবার গেলে আবার বড় নগ্গি নিয়ে আন নাকবো, তারপর যান নাকবো। তো অনেক মজা। ইস, এই যে বাতাস নাক বানাইছে না, আরো ভালো নাক বানাইছি। আর এই যে রাস্তা দিয়ে আরতে যে মজা, মানে ঠান্ডা বাতাস, গাড়ি আইপো, হুন্ডা আইপো, অটো আইপো, আর এই একটু একটু করে বাতাস চললে নাকবো, আর আরতে যে মজা, দুই পাশে জল থই থই করে বানিয়েছি, খুব মজা। একদিন যামু হাটপার নিয়ে। এই যে বাদুর যাবেন হয়েছে গা, এই যে কত পাখি, সব পাখি এখন ঘরে যাবেন হয়েছে গা। এই যে কি বাতাস, কি সুন্দর বাতাসটা যাইছিল রে। আর এদিকে আমার নাতিন আছে, খালি এই যে শাপলা ফুল তোলার নিকে ব্যস্ত। লাল শাপলা পাইছ? ফুটে নাই তো, পাতাগুলো সুন্দর দেখা যায় একেবারে। তো এই যে বাতাসে পানাগুলো এই যে দুল খেয়ে নিছে। এই পাশটা ওর আগে খেল পানা আর পানা হয়ে থুবিয়ে দিছি, মানে হঠাৎ করে জলটা বাড়ছে তো, এই কারণে সব পানা পুকুরে থেকে বাতাসে পড়ছে, একেবারে বুঝে দিছি। ফুটাবি শাপলা, একাই ফুটবো সকালবেলা, জলে ফেলাইছ তাই তো এরকম হয়েছে। এই যে সব শাপলা জুই বাড়িছে, লাল শাপলা গুলো দেখতে সুন্দর দেওয়া যায় না, বিলের মাঝখানে যে হয়ে থাকে রে, অনেক সুন্দর, একবার খালি লাল টকটকা খালি শাপলা আর শাপলা। তো যা জান দিয়ে দিবেন, সে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাড়তে যাই গে ন, মেলা সময় ঘুরলাম ভালোই, গাড়ি দেখে আর ভালো লাগে না রে, হ্যাঁ এটা আকাশ কুসুম কল্পনা করলে তো কাম হইব না, অত বড় সৌভাগ্য করে রাখি নাই। তো এই যে এমন প্রকৃতির মধ্যে মনে কয় যে খালি বহেই থাকি বাতাস আর বাতাস, কিন্তু যে পাখিরা যখন ঘরে যাবেন সে তখন আমাকেও জান না বুগা, পাখিতেই বুঝিয়ে দিবেন চারিদিকে আজানের ধ্বনি বানিয়েছে। ফুটাইছ ইসি রে, সেই তো ফুটাইছ, দেখ ইচ্ছা করে ফোটার নাকি, আর সকালবেলা এত সুন্দর কত শাপলা ফুটে থাকে। আমার নাতিন এটা শাপলা তুলছে, শাপলা সেঙ্গাই খেয়ে আলাইছে, এই যে পাপড়ি গুনে সেঙ্গাই খেয়ে কি করছে, পাগল হয়েছি আমি, তোর সেঙ্গাই ধরে খাই যাইবে না দেই শোনে, ওই ক্ষেতের মধ্যে এখন পুরা শাপলা নহন যাইকে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সবাই ভালো থাকবেন, টাটা, যাইগে এখন বাড়তে।